আমার ছেলেরে পিট না দিত, হাত পা ভাঙ্গা দিত, কিন্তু তার জীবনটারে কাড়লো কেন? সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার টেক্সটাইল বিভাগের ৩য় বর্ষের ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের কথা বলছিলাম। স্বাগত জানাচ্ছি আমি রাজু আহমেদ শাহ, দৈনিক জনবাণীর ফেসবুক পেজ থেকে এবং জনবাণী নিউজ ইউটিউব চ্যানেল থেকে। বিশ্ববিদ্যালয়ের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপর শিক্ষার্থীদের হাতে শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ড ঘটে। পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবির বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গাড়া খাওয়ার সময় মাত্র হাসাহাসি করার কারণে আমার মামাতো ভাইকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পিছনে শুধু নিছক এই ঘটনাই নাই, এই হত্যাকাণ্ডের সাথে শুধু নিছক এই হাসাহাসির ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটতে পারে না, এর পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে। বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের একাধিক শিক্ষার্থী জানান, শনিবার বিকালে বন্ধুদের সাথে সিঙ্গাড়া খাচ্ছিলেন পারভেজ। তার সঙ্গে সদ্য ভর্তি হওয়া ৩ জন নারী শিক্ষার্থীও ছিলেন। এক পর্যায়ে 2 ছাত্রী অভিযোগ করেন পারভেজ তাদের উত্ত্যক্ত করছেন, আর এই ঘটনাটি তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানান। অভিযোগ পেয়ে প্রক্টর পারভেজকে ডেকে পাঠান তার অফিসে। পারভেজের বিরুদ্ধে এমন অভিযোগ উত্থাপন করলে পারভেজ বলেন, আমরা নিজেদের আলোচনা নিয়ে হাসাহাসি করছিলাম, আমি কাউকেই উত্ত্যক্ত করিনি। আর এরপরেই পারভেজকে ওই 2 ছাত্রীর কাছে ক্ষমা চাইতে বলা হয়। পারভেজ তাদের কাছ থেকে ক্ষমাও চেয়ে নেন। আর সেখানে ইংরেজি বিভাগের ছাত্ররা পারভেজকে হুমকি দেন, তাকে দেখে নেওয়া হবে। আর এরপরেই অফিস থেকে বের হয়ে আসার পর বহিরাগতদের দিয়ে পারভেজের উপরে হামলা করা হয় এবং ধারণা করা হয় পারভেজকে একটি ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। তারা পারভেজকে ছুরিকাঘাত করেই পালিয়ে যায়। পরে পারভেজকে উদ্ধার করে কুর্মিটোলা মেডিকেল জেনারেল হাসপাতালে নেওয়া হয়, কিন্তু হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আর এই ঘটনায় বিএনপি ছাত্র সংগঠন, ছাত্র দলের নেতারা তাদের নিজেদেরকে কর্মী হিসেবে দাবি করেছেন পারভেজকে। রোববার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সভাপতি রাকিব পারভেজ হত্যার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতাকে দায়ী করেন। ছাত্র দলের এমন অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ইংরেজি, আইন ও বিবিএ ডিপার্টমেন্টের 3 জন শিক্ষার্থীর সঙ্গে ঝামেলা হয়েছিল, যা মিটমাট করে দেওয়া হয়। এরপরও এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর রায়হানা বেগম বলেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে যা যা করণীয় সব সহযোগিতা করা হবে। আমরা এর সঠিক বিচার প্রত্যাশা করি। পারভেজ হত্যা হয়েছে শুনে এদিকে গ্রামের বাড়িতে পারভেজের বাবা, মা ও বোনের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। পারভেজের বাবা জসিম উদ্দিন দীর্ঘ 8 বছর ধরে প্রবাস জীবন যাপন করে। শুধুমাত্র সন্তানদের লেখাপড়া এবং তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে এই আশায় নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করে প্রবাস জীবন যাপন করছেন। সন্তানের মৃত্যু খবর শুনে কুয়েত থেকে ছুটে আসেন বাবা। পারভেজের বাবার আর্তনাদে আশেপাশের সকলে উচ্ছ্বসিত হচ্ছে। পারভেজের বাবা বারবার আর্তনাদ করে বলছে, আমার ছেলের 2টা পা কেড়ে নিত, তবুও তো আমারে আব্বা করে ডাকতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক উমামা ফাতেমা বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই হত্যাকাণ্ডের প্রসঙ্গ ধরে আমরা একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করতে চাই। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়? কেন এমন ঘটনা বারবার ঘটছে এবং কারা শিক্ষাঙ্গনকে সহিংসতার আস্তানায় পরিণত করছে? এসব প্রশ্নের উত্তর ইন্টারিম সরকারকে দিতে হবে। আর আমরা এসব প্রশ্ন খোঁজার সংগ্রামে আগেও যেমন ছিলাম, ভবিষ্যতেও আমরা থাকব। শেষ খবর পাওয়া পর্যন্ত 3 জন আসামিকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে তাদের রিমান্ড আবেদন করেন। 3 জনের 7 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। এক বুক আশা আর উজ্জ্বল ভবিষ্যতের আশায় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেলে মেয়েরা। বাবা মায়েরাও তাদের সন্তানকে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠান। কিন্তু আমরা নিরাপদ শিক্ষাঙ্গন আসলে কবে পাবো? কবে আমাদের সন্তানেরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাঙ্গনে নিরাপদে শিক্ষা লাভ করবে? তবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই প্রজন্মকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারে, যদি মানবিকতার বিকাশ না ঘটাতে পারে, তাহলে আগামীর বাংলাদেশের ভয়াবহ অবস্থা দেখতে সকলেই প্রস্তুত হন। সামাজিক অবক্ষয় রোধ করতে প্রতিটি পরিবার থেকে এই আন্দোলন গড়ে তোলা উচিত বলে মনে করেন সংশ্লিষ্ট জনেরা।